তাহলে শেষ। এখন গেঞ্জির দোকানে যেতে এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে। একদম 300 টাকা। হ্যাঁ, সব আম ফেরে যেতেছে গাছের। এই যে আমটা। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সকালটা শুরু করতেছি ম্যাঙ্গো জুস দিয়ে প্রাণের। তো এখন বের হয়ে গেছি, এখন বাজে 9:30। কাজে যাইতেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে যাই। আর শরীর এমনিতে অনেক কাইল। টেস্টটা অনেক, ফ্লেভারটা অনেক ভালো। আর ঘুম থেকে ওইটা নাস্তা যেটা করলাম, মুরগির গোস্ত টুকরা একটা আর অনেকগুলো আলু, গোলালুর টুকরা দিয়ে আধা প্লেট ভাত খাইলাম। মানে কেমন জানি লাগতেছে, একটু অস্বস্তিকর। মানে প্লেটের ভাতগুলো পুরাটা শেষ করতাম পারিনি। তো আজকে আবার কাজ শেষ করে একটু টাউনে যাইতে হবে, কিছু কেনাকাটা করতে হবে, বিছনার কভার আর কিছু ঘরের বিস্কিট টিস্কিট এগুলো কিনতে হবে। আর এখন সাউন্ডটা একটু নয়েজ সকালে শোনা যাইতেছে, কারণ আওয়াজ হইতেছে। তো এই যে কোনাগুলো আছে রাউন্ড টাইলসের উপরে, নিচের বেডগুলোর উপরে এটি পরিষ্কার করতে হইব, কারণ এই নতুন আস্তরটার মাঝে পোটিং টানা হইব আজকে। ওই রুমে পোটিং টানা হইতেছে এসিওলা রুমে, আর এইগুলার মধ্যে একটু পরে টানবো। তো আমি এটি পরিষ্কার করে দিই আগে। তাড়াতাড়ি আবার শহরে যদি মার্কেটে দিয়ে দিব। আবার দিনের অবস্থাও ভালো না, কোন সময় দিনের না যাই দোকান চালাই জোর নাই কোনো। তো তাড়াতাড়ি দিলে টাউনে তাড়াতাড়ি যেতে পারবো। হ্যাঁ, দেখতেই পারতেছেন স্কার্ফ দিয়ে অনেক কষ্ট করে এটি তুলে লাগতেছে। বলার মতো শরীরের মধ্যে অনেক ব্যথা করে, আর হাতের কবজের মধ্যে অনেক ব্যথা করে। এটা দিয়ে ঘষা মাজা দেওয়া লাগে। এটি করতে মানে হাতের শরীরের মধ্যে অনেক কষ্ট হয়ে পারছে। ঘষা মাজা করলে শরীর অনেক ক্লান্ত হয়ে শরীরে ঘাম জমে। কাজ করতে করতে 11:30 বাজে গেছে, নাস্তা চলে আসছে, নাস্তা খাইয়াও ফেলছি। এই হচ্ছে চা আর কেক আসছিল। তো আমরা রঙের কাজ করতেছি 2 জন, আর টাইলসের কাজ করতেছে আজকে 2 জন। তো 4 জন 4 কাপ চা আর কেক খাইছিল, বিস্কিট। তো ওইগুলো খেলতেছি। ভাবছিলাম সিঙ্গারা খামো, ঠান্ডা খামো, ওইগুলো আজকে খাওয়া লাগবে না, টাকাটা বেঁচে গেছে। তো 2 রুম ফিনিশ করছে, এটা হচ্ছে 3 নম্বর রুমটা। 3 নম্বর রুমও নিচের সাইড কাটা শেষ, জানালার কাটাও শেষ। তো এখন শুধু ফিনিশিং দিব আর কি, স্কার্ফ দিয়ে। তো তাড়াতাড়ি কাজ করতে করতে পেটের বুক আসলে বেশি লেগে গেছে, তাই বের হয়ে গেলাম সিঙ্গারা আনার জন্য। এই যে দুইটা 4টা সিঙ্গারা নিয়ে নিলাম। আজকে সিঙ্গারা পাইছি গিয়ে, সেটা গরম গরম। তো আজকে কপালটা ভালোই। আজকে আর ঠান্ডা আনছি না, শুধু সিঙ্গারা লিয়ে করছি। তো যাই গিয়া সিঙ্গারাটা খায়া কাজে লেগে পড়ি। আর এই গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে, পোলা পান হয়েছে, এটা লেড়িলা পাইরা লিয়া থাকে। এই যে তো আমি এখনো পর্যন্ত এই সিজনে আম খাই নাই, খায় টেস্ট করতে হইব কিরকম হয়েছে। আর এই জায়গায় সাইডের বিটগুলো মারণ লাগতেছে আবার, সাইডের বিটগুলো দিয়ে আবার নতুন করে মারণ লাগতেছে, লাস্ট টান ফিনিশিং। তো এই জায়গার এটা কমপ্লিট দেওয়া শেষ। তো এখন যদি এই সাইডটার বিটগুলা, তো টুলটা এই জায়গায় নিয়ে আসি, চেক দ্য সাউথ। এই জায়গায় টুল শিফট করার পর এখন এটি দিব। এক টুলে তো দেওয়া যাবো না, এই টুলটা দিয়ে এই জায়গায় দেবো, তারপর ওই জায়গায় নিব। আর টাইলসের কাম ওই জায়গায় চলতেছে।
এই জায়গায় টাইলস লাগানো হইব। তো টাইলস মিস্ত্রি সম্ভবত নাস্তা করতে গেছে আবার। দেওয়ালগুলা সকাল থেকে ফোসাইছে আর ধুলাবালু আমরা থাকতে পারতেছিলাম না। এই রুমের ভিতরে গিয়ে দরজা লক করে অনেকক্ষণ এক রুমের মধ্যে অনেকক্ষণ কাজ করছিলাম। দেখেন ধুলাবালু দিয়ে কি হয়েছে। এই দেওয়ালটা ফোসাইছে, এটা এই এপাশটা অনেকগুলা টাইলসের কাজ চলবে আজকে। তো আমাদেরও কাজ, টাইলস মিস্ত্রির কাজ, এই যে এরকম টাইলস যে পরিমাণে বাতাস চালাচ্ছে একটু দেখলে বাইরের অবস্থা। হ্যাঁ, সব আম ফেরে যেতেছে গাছের। গাইস দেখেন অবস্থা, এই যে যে অবস্থা দেখেন। এই যে আমটা সব আম পড়ে গেছে গাছ থেকে গেছে। অবস্থাটা আম। আজকের জন্য কাজ এই পর্যন্ত শেষ। আজকের কাজ শেষ দিয়ে দিচ্ছি। আর দেখুন রং দুধের মতো দয়ে দয়ে যাইতেছে। আর এই জায়গার মধ্যে রঙের আবরণ চাক্কা হয়ে গেছে মাখনের মতো। কাজ শেষ দিয়ে এখন বাড়ির দিকে চলে যেতেছি। বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে মার্কেটে চলে যাব টাউনে। তো তাড়াতাড়ি করে যাই গোসল টোসল দিয়া গাড়ি দিয়ে চলে যাব। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আর এখন বাজে হচ্ছে 5টা 37 বিকাল সন্ধ্যা। আর এইখানে দেখেন কত নিচে 2টা কাঁঠাল, 3টা 4টা, আর এখানে আছে 4টা, মোট 8টা কাঁঠাল। এত ছোট একটা গাছে। তো এটি মনে করি বড় হইতে হইতে নাই হয়ে যাবো। এটি হয়তো কপলা বানতে নিয়ে খায় হজম করে লাগবে। এই হইলো আজকে তুফানের অবস্থা। এই যে দেখেন গাছ ভাঙ্গা খালি পড়ে গেছে। এই যে কাঠ গাছ, কত বড় গাছ ভাঙ্গা পড়ে গেছে। আর দেখতে দেখতেই কিন্তু ধান ক্ষেত গুলা পাইকে গেছে। এই হচ্ছে এখনকার অবস্থা। আর 4-5 দিন গেলে মোটামুটি একবারে হলুদ ভাব আইসা পড়বো। আর যদি 1-2 দিন বা বৃষ্টি হয়, 1-2 দিন না, একবার বৃষ্টি হইলেই আশা করি সব ধান পাইকা হলুদ হয়ে যাইব। আর এখন গোসল টোসল দিয়ে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি। এখন যাব টাউনে। তো এখন আছি ক্ষেতের লাইলে। একটু বাঁকা হইলে ফ্ল্যাশ লাইট চোখে লাগতেছে, তো একটু এদিক সেদিক হইলে পড়ে যাবো ক্ষেতের মধ্যে। তো তাড়াতাড়ি করে চলে যাই। এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে। তো আমার বন্ধু জুবাই যে মার্কেট করতে আসছে, তো দেখি কি কিনে। হ্যাঁ, এখন আছি আমরা বিবারিয়া টাওয়ারের সামনে, নিউ মার্কেটের কাছাকাছি। এ সাইডে তো অনেকগুলো কালেকশন আছে। ছুটে যাবো গাড়ি। শেষ, এখন গেঞ্জির দোকানে যেতেছে। গেঞ্জি নিতে হইব কাপড়ের দোকানে। সাদা কালো শুরু কালার দিতে হবে। এক কালার সাইজটা এল একদম 300 টাকা। 200 টাকা একটা কালার, একটা কালার। আর এখন আসছি গেঞ্জি নেওয়ার জন্য। তো একটার মধ্যে দেখছি 300 টাকা দাম বলছে।
তো 200 টাকা আমরা বলছি, 200 টাকা করে অনেকগুলো নেব, কিন্তু সে বলছে 250 টাকা করে। আমরা বের হয়ে গেছি, তো এইটার মধ্যে এখন আসছি। গাইস, মার্কেট থেকে শপিং করে চলে আসলাম এলাকার রাস্তায়। তো এখন যাইতেছি বাড়িতে। আর আমার ফ্রেন্ড জুবাইদে 350 টাকা দিয়ে জুতাগুলা কিনছে, আর আমি কিনছি বালিশের কভার 2 সেট, 200 টাকা করে, 400 টাকা। আর এন কিছু খাবার জিনিস আছে, মনাক্কা আছে, কটকটি আছে, আইসক্রিম আছে, ঠান্ডা আছে, তো আরো আবি যাবি অনেক জিনিস আছে, বিস্কিট আছে, আচার আছে। তো এমনি এমনি মিলে প্রায় এই 900 টাকার হচ্ছে খাবার জিনিস, আর 400 টাকা হচ্ছে বালিশের কভার। তো A to Z সব মিলে আমার 1300 টাকা খরচ হয়েছে এই জায়গায়। আর গাড়ি ভাড়া গেছে 160 টাকা। তো গাইস, ফাইনালি চলে আসলাম বাড়ির সামনে। এখন আছি বন্ধের মাঝখানে। এই যে ধান ক্ষেত, চতুর্দিকে অন্ধকার ধান ক্ষেত। তো ভেরি 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 এক্সাইটেড, দেখি বালিশের কভারগুলা বালিশে লাগে কিনা, ওইটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড আছি। কারণ এর আগের বার আনছিলাম, একটা মিলছে আর একটা ছোট জোড়া আনছি, কিন্তু জোড়ার ভিতরে একটা বড় একটা ছোট। তো এইবারের গুলা আল্লাহ জানে, দুটোটা আমি চেক করে আনছি, দেখছি এক সেম সাইজের। তো এটার জন্য আমি ভেরি এক্সাইটেড, গিয়ে চেক করি। এই যে আমরা সব আম পরে গাছ থেকে গেছি।